রামু জলপরীকে একটা সিন্দুকের মধ্যে ভরে ঘরের এক কোণে রেখে দিল। ওগো শুনছো, কি করবো এর? পাগল হয়েছে নাকি? এটা কোনো সাধারণ জিনিস না, এটা একটা জলপরি, খুব মূল্যবান। কাল আমি মিউজিয়ামে নিয়ে যাব আর একে বিক্রি করে আসবো, অনেক টাকা পাওয়া যাবে, আর আমরা গরিব থাকবো না, বড়লোক হয়ে যাব। ভারত জলপরীর কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠল। যখন তার বাবা মা ঘুমিয়ে পড়ল তখন ভারত আস্তে আস্তে করে জলপরীর কাছে গেল আর সিন্দুক খুলে জলপরীকে বাইরে বার করলো। তোমারও বাবা মা আছে আমার মতো? হ্যাঁ, আর আমি তাদের খুব ভালোবাসি, আর তারাও আমাকে ছেড়ে থাকতে পারে না। তুমি কি তোমার মা বাবাকে ছেড়ে থাকতে পারবে কখনো? এই সব কথা শুনে ভারতের চোখ জল চলে এলো। আমি তোমায় সাহায্য করব, তাতে আমার বাবা যতই আমাকে বকাঝকা করুক না কেন। অনেক কথা বলার পর ভারত তার স্কুল ব্যাগের মধ্যে ছোট্ট জলপরীকে ভরে এক কোণে রেখে আস্তে করে ঘরের মধ্যে চলে যায়। ভারত আজ সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া সেরে স্কুলের দিকে রওনা দিল। কিন্তু কিছু দূর যাওয়ার পর ভারত স্কুলের পথে না গিয়ে নদীর দিকে যেতে শুরু করলো। নদীর পাড়ে গিয়ে ভারত ছোট জলপরীকে ব্যাগ থেকে বার করে নদীতে ছেড়ে দিল। ছোট জলপরীর সাথীরা সবাই নদীর পাড়ে আশেপাশেই ছিল। ছোট জলপরীকে দেখে তারা তো বিশ্বাসই করতে পারছিল না, আর খুশিতে তাদের চোখে জল চলে এলো। কে তুমি ছেলে? এমনটাই বলতে থাকে ছোট জলপরীর সাথীরা। সাথী, এ ভারত, যে জেলে আমাকে ধরে নিয়ে গিয়েছিল তার ছেলেও। অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সাথীকে আবার আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা তো ভেবেই নিয়েছিলাম আমাদের সাথীকে আমরা আর ফিরে পাবো না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ছোট জলপরি অনেক ভালো, আর আমার বাবাও অনেক ভালো। আমরা মানুষ, টাকার জন্য স্বার্থপর হয়ে যাই কখনো। আমার বাবা আজ ছোট পরীকে মিউজিয়ামে নিয়ে যেত, আমি একে লুকিয়ে নিয়ে এসেছি। এদিকে রামু সিন্দুক খালি দেখে ভারতের মায়ের ওপর চিৎকার শুরু করলো। তোমাকে কাল কত করে বললাম ভালো করে লুকিয়ে রাখো, দেখলে তো হাতে আসা খাজনা চলে গেল। হায় হায়, আমার ভাগ্যটাই খারাপ। আমি তো লুকিয়েই রেখেছিলাম, কি জানি কি করে হয়ে গেল এসব। ভারত, তুমি কিছুক্ষণ এখানে থাকতে পারবে? হ্যাঁ, বাস কিছুক্ষণ দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এমনটাই বড় জলপরি বলে জলের গভীরে খুব তাড়াতাড়ি চলে গেল, আর জলের গভীর থেকে একটা হিরে নিয়ে এলো আর ভারতকে দিয়ে দিল। এটা তোমার বাবাকে গিয়ে দিয়ে দিও, তোমাকে আর মারবে না তোমার বাবা। কিন্তু ছোট জলপরি আবার কান্না শুরু করলো। সাথীও, ভারতের বাবা খুব মারবে ওকে। আরে না না, ভারতের বাবা হিরে দেখে খুব খুশি হবে, কারণ এই হিরে খুব দামি ও মূল্যবান। আচ্ছা, আজ তাহলে আমি যাই। তুমি খুব ভালো আর সৎ মনের। ভারত বাড়ি ফিরে মা বাবাকে দেখে আস্তে করে এক কোণের দিকে গিয়ে দাঁড়ালো। বাবা, তুমি এত দুঃখী মনে কেন? বাস আমার ভাগ্যটাই খারাপ। জলপরি হাতে লাগলো, কিন্তু তোমার মা সিন্ধুক খুলেই রেখে দিয়েছিল। বুঝতেই পারছি না কোথায় চলে গেল। তুমি তাকে ছেড়ে দাওনি তো? এটা শুনে ভারত বলল, বাবা, এই জগতে আমার কাছে সব থেকে দামি তুমি, আর তোমার কাছে সব থেকে দামি কে? তুমি তো, তুমি আমার কাছে সব থেকে দামি। ছোট জলপরিও তার মা বাবার কাছে অনেক দামি। এটা শুনে রামু সব বুঝতে পারল, আর ছেলের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে নিল। বাবা, বড় জলপরি বলল এই পাথরটা তোমার বাবাকে দেবে, সে তার ছেলেকে খুব ভালো শিক্ষা দিয়েছে, এই পাথরটার সাহায্য করবে। এটা শুনে রামুর লজ্জাও পেল, আবার খুশিও হলো। এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারলাম, কখনোই লোভ করা ব্যক্তির শোভনীয় কাজ না।